তোমরা যারা এখানে আমার সামনে আসো, এখানে জজ লুকায়িত আছে, এখানে মিনিস্টার লুকায়িত আছে, এখানে গভর্নমেন্ট কলেজের প্রফেসর লুকায়িত আছে, এখানে 12 নেতা লুকায়িত আছে, এখানে দায়ী এলাকার যারা কাজ করে তারা লুকায়িত আছে। আমি তোমাদের দৃশ্যে এই কথা শুরুতে এই জন্য বললাম, আসুন তোমরা যারা আসো, আমরা এখন আমাদের শিক্ষক স্যার বলছেন শত চেষ্টা করে আমি আর দাখিল পাস করতে পারবো না, এখন তোমাদের সেই সুযোগটা আছে। আমরা প্রতিনিয়ত অন্তত দৈনিক 6 ঘন্টা 7 ঘন্টা পড়ালেখা করে আমি আমার ক্যারিয়ারকে ডেভেলপ করবো। আমরা শুরুতে বলেছিলাম যে শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে পড়ো। তোমরা শিক্ষার জন্য এখানে এসেছো, সেবার জন্য তোমরা বেরিয়ে পড়বে। এই জন্য তোমাদের জীবনকে গঠন করতে হবে। ওই যে বললাম আলী আক্কাসের মতো, ফয়সালের মতো, আমার ওই ছেলের মতো তোমরা যদি এখন থেকে সিরিয়াসনেস হও তাহলে তোমরাও সেই বিভিন্ন প্রতিষ্ঠানে মেধার সাক্ষাৎ তোমরা রাখতে পারবে। এই জন্য আমরা প্রতিদিন অন্তত 6 ঘন্টা আমাদের পড়ালেখা করব, ইনশাআল্লাহ পারবো তো। এরপরে আমার দ্বিতীয় বক্তব্য 3টা নয়ের উপরে। কিসের উপরে? 3টা দন্ত নয়ের উপরে। প্রথম দন্তীয় ন অথবা প্রথম দন্ত ন, সেটা হচ্ছে এই, আমরা নোংরা রাজনীতি থেকে দূরে থাকবো। আমরা কি থাকবো? নোংরা রাজনীতি থেকে দূরে থাকবো। নোংরা রাজনীতি কিরকম? এই যে সে প্রতিষ্ঠান করেছে তাকে স্বীকৃতি না দেওয়া, তার নাম নোংরা রাজনীতি। একজন মানুষ ভালো কাজ করেছে, তার স্বীকৃতি না দেওয়া, তার নাম নোংরা রাজনীতি। একজন মানুষের বিরুদ্ধে সুগলখড়ি করা, সেটা নোংরা রাজনীতি। একজন মানুষের বিরুদ্ধে অন্যায় অপবাদ দিয়ে সমাজে হেয় করা, তার বিরুদ্ধে গিবত করা, এটা নোংরা রাজনীতি। একটা দল ভালো করেছে, সেই দলের বিরুদ্ধে বলে একটা সেটা করা, সেটা নোংরা রাজনীতি। আমরা কোন অবস্থাতেই সেই দ্বন্দ্ব না থেকে, প্রথম দ্বন্দ্ব না থেকে আমরা বিরত থাকবো। কোন প্রকারের কি বলে যে নোংরা রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত হব না, পারবো তো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় দ্বন্দ্ব না হচ্ছে, আজকে তোমরা যারা ছাত্রী, তোমরা যারা ছাত্র, তোমাদের উদ্দেশ্যে বলি, 90 দিয়ে 6 লাখ। তুমি 90 দিয়ে যদি তুমি ইজিলি নোট মুখস্থ করে পাঠদান করো, তাতে পরীক্ষার খাতায় লেখো, তার কোনো মূল্য নাই। গদ্য থেকে, ফেরা থেকে তুমি যদি 3 বার 4 বার 5 বার করে সেখান থেকে প্রশ্ন তৈরি করে তুমি যদি অ্যান্সার তৈরি করতে পারো, 90 বিহীন যদি তুমি রেডি হতে পারো, তাহলে তুমি যে কোনো একটা প্রশ্ন আসলে তুমি সেটা তৈরি করে নিজ থেকে বানিয়ে লিখে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আমি তোমাকে দ্বিতীয় যে যন্ত্রণার কথা বলবো সেটা হচ্ছে 90 কেন্দ্রিক হবে না। আমরা নিজেদের কি বলে যে এটা সৃষ্টি যেভাবে হয়, আমরা ক্রিয়েটিভ যেটা হয়, আমরা সেভাবে করে যদি আমরা পড়ালেখা করি তাহলে আমার জীবন সুন্দর হবে। এরপরে আমার সর্বশেষ যন্ত্রণা হচ্ছে আমার পরীক্ষায় নকল। এটা আমার দলের নয়, বিএনপির আমলে মিলন একজন শিক্ষামন্ত্রী ছিলেন, আমি তাকে প্রশংসার দাবি রাখি, তাকে ধন্যবাদ জানাই। তার আমলে বাংলাদেশ থেকে নকল 0 টলারেন্স ছিল। আজকে আবার সেই পেশিবাদী সরকার আবার পরীক্ষায় নকল ঢুকিয়ে দিয়ে আমাদের পরীক্ষার্থী, আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে সেই কি বলে যে জ্ঞান আরোহণ থেকে দূরে রাখার জন্য ভারতের প্রেসক্রিপশনে সেটা করেছে। এই জন্য প্রিয় বোনেরা আমার, আমরা কোন অবস্থাতেই পরীক্ষায় নকল করবো না। পরীক্ষায় নকল করে যদি আমি ভালো রেজাল্ট করি, প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে হবে সেখানে আমি কিছু ভূমিকা রাখতে পারবো না। আজকে যারা টিচার এনটিআরসি নিয়োগের মাধ্যমে তারা হয় বিসিএস, সেখানেও একই অবস্থা। তোমার সেখানে ভালো রেজাল্ট করতে হবে। এরপরে এসআই নিয়োগ হচ্ছে, সেখানে এখন কি বলছে টুকি মেরে তার মেধা যাচাই করে তাকে নেওয়া হচ্ছে। কোন ধরনের দুর্নীতি ঘুষ এখন আর হচ্ছে না। এই জন্য তোমাদেরকে সেই মুখ থেকে, শেষ দন্ত না থেকে, নকল করা থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। এবং তোমরা ইনশাআল্লাহ যদি সেভাবে পরিচালিত হও, তোমরা সেভাবে ভালো রেজাল্ট এবং মানুষের মতো মানুষ করার জন্য তোমরা ইনশাআল্লাহ একদিন সফল এবং সক্ষম হবেন। এই জন্য আমরা 3 দন্ত না থেকে আমরা দূরে থাকবো, দূরে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে শেষ কথা হচ্ছে এই, ও আমার মায়ের জাত, তোমরা হলো আমার মায়ের জাত। তোমরা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, তোমরা হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। তোমাদের কাছে লুকায়িত আছে, তোমরা হবে সেই জাতি গড়ার তৈরি কারিগর। তোমাদের সন্তান সন্ততি হবে। তোমরা যদি এখন স্বভাবে তৈরি হয়, তোমরা এই জাতি গঠনে তোমরা ভূমিকা রাখতে পারবে। এই জন্য
আমি অবশ্যই আমি নামাজ পড়ব, আমি কোনো অবস্থাতে আমার নামাজ আমি কাজা করব না সর্বত ইনশাআল্লাহ। এরপরে আমি আরেকটা কথা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যেতে চাই। আমি 3-4 দিন আগে একটা হাদিস পড়েছি। হাদিসটা হচ্ছে এই, আমরা যারা মাদ্রাসা শিক্ষিত, আমরা যারা আলেম পড়ালেখা জানি, আমরা যখন আমার আব্বার জন্য দোয়া করি, আমার মরহুম আম্মার জন্য দোয়া করি, আমরা যখন বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর আরশ আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর আরশ আল্লাহ তরতর করে কাঁপতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তার সন্তানের পিতা, তার সন্তানের মাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ যখন ক্ষমা করে দিবেন তখন তত্তর কাঁপানো বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা সর্বাবস্থায় সর্বনামাজে আমরা আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব। আমরা সবাই পড়ব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পড়তে পারবো ইনশাআল্লাহ। এরপর হলো শেষ কথা হচ্ছে এই প্রতিষ্ঠান তালিম হবে না যে সুন্দর অবয়ব এখানে আছে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানে যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের কোনো স্বার্থ পরিহার করে আমরা বৃহৎ স্বার্থের জন্য যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, তাহলে এই প্রতিষ্ঠান আলিম হবে, এই প্রতিষ্ঠান ফাজিল মাদ্রাসা হবে, এই প্রতিষ্ঠান একটা মডেল মাদ্রাসা হিসাবে মশকালিতে আমরা রূপান্তর করতে পারবো। আমি এই ছাত্রীদের অভিভাবক যারা আছেন, এই এলাকার এলিট পার্সন যারা আছেন, এই এলাকার যারা সচেতন মহল আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই মাদ্রাসা বাইরে থেকে কেউ করতে পারবে না, বাইরে থেকে কেউ এখানে এসে কিছু করতে পারবে না। শিক্ষা ব্যবস্থা নাই বিধায়, সেই সরকারের সেই অবস্থান নাই বিধায় আমাদের শিক্ষকের মর্যাদা কম। ইন্ডিয়া সহ সারা পৃথিবীতে আমাদের শিক্ষকের মর্যাদা সবচেয়ে বেশি, বেতন এবং তার সেই সম্মান সবচেয়ে শিক্ষকদের বেশি। আমাদের দেশে সেটা নাই। এটা হলেন আপনারা হলেন সেই শিক্ষক, যেই শিক্ষক জাতি গড়ার কারিগর। আপনাদের বিরুদ্ধে কেন কথা বলতে হবে? আপনারা যদি আল্লাহর সন্তুষ্টি হবে, আল্লাহর আপনার যে রিজিক এখান থেকে বেতন নিয়ে রিজিক বক্ষণ করেন, সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, তাহলে আপনি যদি আপনার সন্তানকে মানুষ করার জন্য চাকরি বাকরির পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে আপনার সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করেন, একই চেষ্টা যদি আপনার সন্তানের মতো আপনার ছাত্রছাত্রীদেরকে আপনার সন্তানের মতো করে তৈরি করার জন্য চেষ্টা করেন, তাহলে মানুষ কেন আপনাদের কথা বলবে? আপনারা সম্মানিত হয়ে থাকবেন। এই জন্য আপনারা যারা শিক্ষক মণ্ডলী আছেন, আপনার নিজের সন্তানের মতো করে আপনার এই ছাত্রীদেরকে যদি আপনারা পাঠদান করেন, তাহলে ইনশাআল্লাহ এই শিক্ষা প্রতিষ্ঠান মহেশখালীর একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই প্রতিষ্ঠানকে গড়ে তুলি এবং আমরা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমরা ভূমিকা রাখি। আমার মায়েরা হলো একটা সুন্দর পরিবার তৈরি করার জন্য একটা কারিগর হলো একটা পরিবারের একটা ভালো মহিলা। এই জন্য আসুন এই মহিলা যদি কোরআনে শিক্ষিত হয়, হাদিসের জ্ঞানে জ্ঞানিত হয়, তাহলে পরে এই সমাজ সুন্দর এবং ভালো হবে, অন্যথায় সম্ভব নয়। আসুন ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং পাড়াপড়শি সবাই মিলে আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জবাবদিহিতাকে সামনে নিয়ে আমরা যদি সেই প্রতিষ্ঠানকে গড়ার জন্য চেষ্টা করি, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান হবে মহেশখালীর অনন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 20 জন বোন পরীক্ষা দেবে, আল্লাহ তাআলা তাদের সমস্ত দুর্বলতাকে দূর করে দিয়ে, তাদের সমস্ত জড়তাকে দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই বোনদেরকে যেন পরীক্ষার খাতায় ভালোভাবে লিখে আগামীতে ভালো একটা প্রতিষ্ঠানে চান্স পাওয়ার জন্য যে যোগ্যতা হিসেবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তোমাদেরকে সহযোগিতা করেন। আল্লাহর কাছে এই দোয়া কামনা করে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।